আসসালামু আলাইকুম। আমি মোস্তাফিজুর রহমান। আজকে আরেকটি হাঁস খামারের ভিডিও আপনাদের সামনে দেখাবো। খামারটি অবস্থিত দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার চরারহাটে। তো খামারের স্বত্বাধিকারী মোহাম্মদ মুশফিকুর রহিম ভাই। সে আসলে শারীরিকভাবে প্রতিবন্ধী হইলেও তার যে ইচ্ছা শক্তির মাধ্যমে সে হাঁস পালাটাকে অনেক সহজ করে তুলেছে এবং তার এই হাঁসের উপর দিয়েই সমস্ত কিছু নির্ভর করে। তো আমরা সেই মুশফিকুর রহিম ভাইয়ের কাছে তার হাঁস পালা কীভাবে কী করলো সেটি সম্পর্কে জানবো। তো চলুন যাই তার মুখ থেকে শুনি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তারপর এই তো হাঁস নিয়ে ব্যস্ত। হাঁস নিয়ে যাচ্ছে ভাই। ভাইয়ের হাঁস আছে কতগুলো এখন? 320টা থাকার কথা ভাই এখন। 320টা। কয়টা হাসি আছে কোটা? এই 17 আছে মনে করো, এখন 17-10টা। আপনার যে হাঁস পালন করতেছেন আজ কত বছর যাবো? 17 বছর হয়ে যায়। 17 বছর যাবো। 18 বছর হয়েছে। কত বছর বয়সে করছেন, শুরু করেছেন? মনে করো এই 25-26 হয়েছে। 25-26 বছর বয়সে সেটা হাঁস পালার আসলেন কি? এখন দায়ী হাঁসটা একটা হাঁস দাঁড়িয়েছে বাচ্চা 1-1.5 হাঁস হয়েছে। তারপরে বাচ্চারা ভালো ছিল, ভালো হওয়ার পরে মনে করো হাড়ে গেলাম, হাড়াতে বিক্রি করার জন্য। বিক্রি করে দাদা পরিচয় হলো, বেশি সাথে পরিচয় হলো। হওয়ার পরে তে মনে করো ওই গাইড পার্টিগুলো কয় ভাই হাঁস আমাকে লাগবে 200 বা 500 1000 এভাবে পরিচয় হতে হতে আমি না নিজেই একটা খাবার করি। বাচ্চা পালিয়েছিল 500 বাচ্চা তুলেছিল, বাচ্চা নষ্ট হয়েছিল মনে করো 300, আর বাচ্চা আসলো 200। 200 চিন্তা ভাবনা করলাম যে বাচ্চা থুবো না, ডিমের হাঁস পালবো। এই ডিমের হাঁস বাচ্চা থেকে কি জন্য বাচ্চা থেকে শুরু? বাচ্চা কন্ট্রোল করা যায় না, ভাইরাস মানে ভাইরাসে কাড়ে নষ্ট হয়। বাচ্চার একটু রিস্ক বেশি মনে হয়। রিস্ক বেশি মনে হয়। তারপরে আপনি চিন্তা ভাবনা করলেন ডিমের আছে। ডিমের আগে আসবে, ডিমের আগে আমি আল্লাহর রহমতে অনেক শান্তি আছে। এই ডিমের হাঁসটা কত বছর যাবত করতেছেন তাহলে? ডিমের হাঁস হবে এই 7-8 বছর হবে। ডিমের হাঁস নিয়ে আছেন 7-8 বছর হচ্ছে। হ্যাঁ, বেশি হবে না, 14 বছর হবে। 14 বছর। 14 বছরই হবে। আচ্ছা, ডিমের হাঁসের পাশাপাশি আপনি এই কর্মের পাশাপাশি আর কি কর্ম করতেছেন? ওটা পাশে মনে করো ব্যবসা আমি করি। বাচ্চা দেয়া দিই। মানে আর যেগুলো নতুন খামারি হয় তাদের সঙ্গে খাড়া করার জন্য যেগুলো করা লাগে। আচ্ছা, তো এখন আপনি এখানে যে হাঁসগুলো আছে হাঁসের বয়স কতদিন? বয়স হয় না 1.5 বছর। 1.5 বছর। এখন যে 1.5 বছরের হাঁস 16 মাস হবে। 16 মাস। 16 মাস কি এটা আপনার কাছে আছে না এর আগে কোথাও ছিল? ছিল অন্য জায়গা ছিল, অন্য জায়গার পরে আমি কিনে এলাম। আপনি নিয়ে এসছেন? আমার কাছে আসে 18 মাস। 18 মাস। 18 মাস যাবত কি আপনি ডিম পাচ্ছেন? হ্যাঁ, ডিম পাচ্ছি। শতকরা কেমন ডিম? 17-60টা 77টা হাইস। 77টা হাই। এগুলো কি সবসময় আবদ্ধ অবস্থায় না রাখেন না অন্য কোনো সিস্টেম আছে? সিস্টেম বলতে মনে করো ওই সুযোগ পেলে আমরা আমার মাঠে চড়াই, সুযোগ পারলে মাঠে না হলে গান দিয়ে খিলাই। মাঠে যখন চড়ান আসলে খাবার দেন? এখন আছে, এখন কেমন পাচ্ছেন? 7%। 7% যদি খাবারের টাকা হয়, 7%এও খাবারের টাকা হয়ে যাবে। তো এই হাঁস নিয়ে আপনার সম্ভাবনা কী কী বলেন তো শুনি। তারপরে যে আমার মনে করো ফ্যামিলি চলেছে, আমি চলেছি। আপনার ফ্যামিলিতে কয়জন? আমার ফ্যামিলি মনে করো আমার মা, এই 5 জন। হাঁস পালে কিছু করছেন এরকম কিছু আছে আপনার?
এরকম বলতে চলছে ওটাই, বেশি কিছু করা সংসার যায়নি। চলে। সংসার চলছে ওটাই, বেশি কিছু করা যায়নি। দিদিকে একটা বিয়ে দিলাম, ওটার উপর দিয়ে মনে করো মানে হাঁসটাই মেইন পেশা আপনার, ডিমের হাঁস এই তো? ডিমের ওটা আমার মেন। মানে সারা বছর মানে একটা 100 হাঁসালা এভারেজে মাসে কত টাকা ইনকাম করতে পারবে আপনি দেখুন? 100 100 যে শুরু করে যে পালে দিনে 15,000 টাকা মাসে কামাই করা যায়। বন্ধু আমার। এটা কি ন্যাচারাল ভাবে না আবদ্ধ ভাবে? এই মনে হয় ন্যাশনাল ভাবে ন্যাচারাল ভাবে জানতেও ছিল তারপর কথাটাই একজন আবদ্ধভাবে তো চলাচল করে, তাহলে মনে করো লাভ হবে। মনে করো একটা যদি তোমার 1500 করে, ঠিক আছে, ওই যে কষ্ট করে যদি মনে করো কিলা করে বা দিলে আত্মীয় বা মনে করো 1 বছর বাদে টাকাটা হাত দিবে, আমার 1000 টাকা দিবি, 11,000 টাকা দিবি, আমি দেওয়া ঠিক আছে। আমার মনে করো আমার রহমত এখন বর্তমানে আমি দিনে 2,000 টাকা ইনকাম করতেছি। 1,000 টাকা খাদ্য কিনে আছে, দিনে 2,000 টাকা ইনকাম আছে। মানে 3,000 টাকার মধ্যে সামথিং ডিম বিক্রি হয়। হ্যাঁ, তো এটার মানে ডিমের হাঁসে 880 টাকা দিন বিক্রি হয় আমার। ডিমের যেটা আপনার বিক্রির সময় যে সমস্যা এটা কেমন? বিক্রি করার সমস্যা মনে হয় দেখা যাচ্ছে এটা হয়তো হালকা হয়েছে, তখন মানুষ খাওয়া যাবে না, তখন আউট করে গেলে হ্যাঁ আউট করে আপনি একটা উপর যায় না। এই সেটের হাঁসের কত বছর ডিম নেবেন? ওটা ভাই দিন দেবো যাক 1-2 বছর যাক, 1-2 বছর না হলেও 1.5 বছর দেবো। 1.5 বছর থেকে হ্যাঁ, হাঁসের লস হয় কখন? কী কী কারণে লস হয়? যখন ভাইরাস ধরে তখনই লস, তখন লস। ভাইরাসটা কি মানে আপনার সেটা ভাইরাস কেমন? কলেরা ডাক পেলে দুটাই তো কলেরা ডাক ডাক পেলে আর কলেরা ডাকলে ব্যাধিতে লস কীভাবে হয়, কী সমস্যা ওটা হালকা হলে মনে হয় ডিমটা বন্ধ হওয়া যায়, তারপর ওষুধটা খেলবা লাগে, ওটা ডিম দেয় না, ডিম কমে যায়, তখন আমি মনে করি খাদ্য খেলাবো আমি খেলাবো, সম্পূর্ণ লস হয়, সম্পূর্ণ লস হয়। তাতে একটা হাঁসের প্রোডাকশন পড়ে যায় কী কী কারণে? সেটা কি রোগের জন্যই না অন্যান্য কারণ মনে হয়? এটা খাদ্য অনিয়মের কারণে পড়ে যায়, একমাত্র রোগ আর হলো খাদ্য অনিয়মের কারণে। আর হলো আপনাদের অনিয়মিত হয় তাহলে ডিম থাকবে না তো। আপনি কি এরকম সমস্যার মধ্যে হ্যাঁ। পড়েন বা পড়ছিলেন? পড়ছিলাম, পরে আর আল্লাহ তাহলে করে নেই, শিখেছি। আর ফার্স্টে যখন করলাম নতুনভাবে এই খাদ্য কমাই বেশি হয়, ডিম বাড়ে একটু কমে যায়, এই কারণেই 24 ঘন্টায় আমি খাদ্য দিই, আল্লাহর মতো ডিম আমার কমে না। তো এখন আপনার যে হাঁস আছে এই হাঁস কি বাড়ানোর সম্ভাবনা আছে না যেরকম আছে এটা দিয়ে একটা সেদ্ধ যেরকম আছে এরকমই থাকবে, আর হলো বাড়ার সম্ভাবনা বেশি বা আশা করি বাড়া থাকবে। জ্যৈষ্ঠ মাসে বৃদ্ধি করে? জ্যৈষ্ঠ মাসে যখন হাঁস পালেন তখন কি আপনারা খাবার লাগান রাত্রে? না, কোনো খাদ্য নেই, শুধু মাঠে যা খায় খায়? মারে যা খাইতে হবে। তখন কি ডিমের প্রোডাকশন এরকম থাকে না হ্যাঁ, কমে যায়? ডিমের প্রশ্ন এরকমই থাকে। সেই টাইমে কি হাঁস পালা লাভজনক মনে হয়? হ্যাঁ, ওই টাইমে লাভজনক, আর এখন মনে করো লাভ অল্প হবে, যাতে তোমার আবার আর তখনকার থেকে এখন এখন লাভ কম। কিন্তু ওই টাইমে রোগ পালাই আপনি যেমন মনে করো এই 10টার সময় যখন হাত করে আমি মাঠ থেকে খামার ঢুকালি 10টার থেকে, ওই একই টাইমেই রসর করে লাগে, তাহলে রোগটা দেখতে হবে না। আর আপনি তামালি মাঠ শুয়েছেন, ওটাই একটা অভ্যাস, তামালি থাকলে তামালি থাকবে, কোনো ফলাফল কিছু করা যাবে না। নিয়মের মাধ্যমে খেলা লাগবে, নিয়ম যখন এই মানে দাদাদি করবেন বা মনে করেন অনিয়মভাবে খেলে আনেন, অনিয়মভাবে খেলা করলেন, তখন রোগটা আসে। তো তাহলে বাচ্চাতে আপনি এখন কি বাচ্চা পাওয়ার মধ্যে আনলেন? না ভাই, 5টা আমার মতো লাগে। তাহলে হাঁসি পালা বলে লাভজনক। তাহলে আপনার উদ্দেশ্যে যারা কেজিবি নতুন ডিমের হাঁসের খাবার করতে চায় তাদের ক্ষেত্রে আপনি কী পরামর্শ দিবেন? তাদের ভিতরে মনে করেন পারে তাহলে ভালো, তারা এটা ভাগা লাগবে ভাই, মানে পুরো নিজের তো পুকুর লাগবি, পুকুর হলে কোনো রিক্স নেই, কিছু নেই, নিঃশব্দে মনে খাবি, ডিম মনে কর 70-80টা ডিম হবে 100%। তো হ্যাঁ, 90টা বন্ধু উঠে যায়, আমার তো 90টা বন্ধু উঠে যাবে। ডিমের প্রোডাকশন কি এখন 60%? অনেকটা নতুন হয়ে গেছে। আপনার হাঁস সুন্দর আছে, দোয়া করে আপনার খাবারটা বড় হোক, আপনি আরও সফলতা পান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। স্টার্ট অর্ডার।